প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের সপ্তম অধ্যায় কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়ের 167 পৃষ্ঠার যে জোড়ায় কাজটা রয়েছে এটা নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। তো এখানে বলা হয়েছে পাশের গ্রাফ পেপারে একটা শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকটি অংশের অবস্থান চিহ্নিত করা হয়েছে। এখানে এ বি সি ডি ই বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করো। মূল বিন্দু হচ্ছে 0 থেকে উক্ত বিন্দুগুলোর প্রত্যেকটি দিয়ে গমনকারী রেখাকে প্রান্তিক রশ্মি ধরে ত্রিকোণমিতিক কোণ থিটা এর আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক অনুপাত বের করে নিচের ছকটি পূরণ করো। তো এখানে দেখো যে এ বিন্দুটা রয়েছে, সেই এ বিন্দু এখানে আসলে প্রিন্টে আসলে বইয়ে ওঠেনি, এটা হবে এ বিন্দু, এই যে এটা। তাহলে এর স্থানাঙ্ক কত হবে দেখো, মূল বিন্দু থেকে এই যে 1 2 3, তাহলে এক্স স্থানাঙ্ক হচ্ছে 3, আর এখান থেকে উপরের দিকে 1 2 3 4, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের 3,4। তো এখন আমরা এইখানে সেই জিনিসগুলো আগে একটু লিখে নেব যে এ বিন্দুর স্থানাঙ্ক 3,4। ওকে। এবার আমরা দেখো বি বিন্দুর স্থানাঙ্কটা শনাক্ত করি। তাহলে মূল বিন্দু থেকে বাম দিকে আসছে, কয় ঘর আসছে, এই যে এই বরাবর, অর্থাৎ -5। তারপরে উপরের দিকে গেছে 1 2 3, তাহলে ওয়াই স্থানাঙ্কটা উপরের দিকে গেলে এটাকে প্লাস ধরা হবে। তাহলে -5 3, এটা হচ্ছে আমাদের বি বিন্দুর স্থানাঙ্ক। তো বি বিন্দুর স্থানাঙ্ক -5, 3। এরপর সি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুটা দেখো এইখানে আছে। তাহলে এই দিক থেকে হচ্ছে যে বাম দিকে আসছে -4, আর যেহেতু এক্স অক্ষের গায়ের উপরে আছে তাহলে এটা ওয়াই স্থানাঙ্ক, অর্থাৎ কোটির মানটা হবে 0। তাহলে -4, 0, -4, 0। আচ্ছা, এরপর আমরা ডি বিন্দুর স্থানাঙ্কটা দেখি। তো ডি বিন্দুটা কোথায় আছে দেখো, ডি বিন্দু আছে এইখানে। এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, তাহলে দুটোই মাইনাস হবে, এক্স ওয়াই দুটোর মানই। তো প্রথমত এইখান থেকে দেখো এই যে এই পর্যন্ত আসছে -5, তারপরে নিচের দিকে যেহেতু আসছে এই মানটাও মাইনাস হবে, অর্থাৎ 1 এই বরাবর, তাহলে 1 2 3 4 5, তাহলে -5 -5, এটা হচ্ছে আমাদের ডি বিন্দুর স্থানাঙ্ক। এরপরে লাস্ট হচ্ছে ই বিন্দুর স্থানাঙ্ক। তো ই বিন্দুটা দেখো এই চতুর্ভাগে আছে, তাহলে এই এক্স এর মানটা এই দিকে আসছে, প্রথমে হচ্ছে 0 থেকে 1 2, তারপরে নিচের দিকে আসছে 1 1 2, অর্থাৎ 2 -2। এই হলো আমাদের 5টা বিন্দুর আমরা স্থানাঙ্ক পেয়ে গেলাম। তো এখন এই স্থানাঙ্কের মাধ্যমে আমরা আসলে কিভাবে ত্রিকোণমিতিক অনুপাত বের করি, এটা আমরা আগের পার্টগুলোতেও কিন্তু করেছি। তো সেক্ষেত্রে আমরা এই জায়গায় এখন যেটা করব সেটা হচ্ছে এখানে ছক দেয়া আছে, এই ছকটা আসলে আমরা পূরণ করব। তো আমাদের যে সূত্রগুলো ছিল সেই সূত্রগুলো আমরা একটু লিখে নিই। যে সাইন থিটা সমান আমাদের ছিল হচ্ছে y/r, তারপর কস থিটার সূত্র ছিল x, কোনটা মানে কি সেটা আমরা পরে আলোচনা করছি, x/r। তারপর ট্যান থিটা হচ্ছে আমাদের y/x। তারপর হচ্ছে সিএসসি, এটা হচ্ছে সাইনের উল্টা কোসেক থিটা, এটা আর চলে যাবে উপরে আর ওয়াই আসবে নিচে, r/y। আচ্ছা, এরপরে এই কসের উল্টা হচ্ছে সেক, তাহলে সেক থিটা এটা উল্টা হয়ে যাবে, অর্থাৎ r/x। এটা হচ্ছে আমাদের সেক থিটার মান। আর ট্যানের উল্টো হচ্ছে কট, তাহলে কট থিটা হচ্ছে এই এক্সটা যাবে উপরে, ওয়াইটা আসবে নিচে। এই সূত্রগুলো আমরা কিন্তু আগের পার্টগুলোতেও শিখেছি। তো সেক্ষেত্রে আমাদের দেখো ওই প্রথমে যে 3 4 বিন্দু ছিল, অর্থাৎ এ বিন্দু, তো আমরা সেটা যদি লিখি যে এ বিন্দুতে বা এ বিন্দুর স্থানাঙ্ক লিখি আমরা, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এ 3,4। তো এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই, তাহলে অতএব এক্স সমান 3, ওয়াই সমান 4। আর এই যে আর, এটাকে অতিভুজ বলা হয়, এটা আমরা সূত্র আগে দেখিয়েছিলাম। ওপি অথবা আর সমান হচ্ছে √, এটা পিথাগোরাসের উপপাদ্য থেকে আসে, x² + y²। এটা তোমরা আগের পার্টগুলো দেখে নেবে। তো এখানে আমরা এক্স আর ওয়াই এর মানটা বসিয়ে দেবো।
এক্স এর মান হচ্ছে 3 স্কোয়ার, ওয়াই এর মান হচ্ছে 4, তাহলে 4 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ারে হচ্ছে 9 আর 4 স্কোয়ারে হচ্ছে 16। তো 16 আর 9 25, তাহলে √25, তার মানে হচ্ছে 5। এটা হচ্ছে অতিভুজ অর্থাৎ আর এর মান। তো ওকে, এটা বের হয়ে গেলে আমাদের কিন্তু আর কোনো সমস্যা নেই, আমরা এখন অনায়াসে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে পারবো। তো প্রথমেই দেখো সাইন থিটা। হ্যাঁ, এখানে ছিল আমাদের ওয়াই বাই আর, তো ওয়াই হচ্ছে আমাদের 4 বাই আর এর মান হচ্ছে 5, তাহলে সাইন থিটার মান আমরা পাচ্ছি হচ্ছে 4/5। এরপর কস থিটা, কস থিটা হচ্ছে এক্স বাই আর। হ্যাঁ, তো এখানে একটা লাইন লিখতে পারো যে ওয়াই বাই আর, সো ওয়াই এর মান হচ্ছে 4 বাই আর এর মান 5, কস থিটার মান হচ্ছে এক্স বাই আর। হ্যাঁ, তো এক্স এর মান হচ্ছে 3 আর আর এর মান 5, তাহলে কস থিটা হচ্ছে 3/5। তো একইভাবে আমরা হচ্ছে ট্যান থিটা, ট্যান থিটা হচ্ছে আমাদের ওয়াই বাই এক্স, সো ওয়াই এর মান হচ্ছে আমাদের 4 বাই এক্স এর মান হচ্ছে 3, তাহলে ট্যান থিটার মান হচ্ছে 4/3। তো এরপরে এগুলোর উল্টোগুলো, অর্থাৎ সিএসসি থিটা, এটা সাইনের উল্টা, অর্থাৎ উপরে যাবে আর আর নিচে হবে ওয়াই, অর্থাৎ এইটা চলে যাবে উপরে 5/4, এইটা হচ্ছে আমাদের সিএসসি থিটার মান 5/4। তারপরে কসের উল্টা হচ্ছে সেক, সো সেক থিটা সমান এটার উল্টা, অর্থাৎ উপরে যাবে আর নিচে হবে এক্স, অর্থাৎ 5/4। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সেক থিটা। সরি, এক্স এর মান কত ছিল 3, এটা জাস্ট উল্টো, উপরে যাবে 5 আর নিচে আসবে 3, 5/3। আমাদের কস ছিল 3/5, এটা হবে 5/3। এরপর কট, কট হচ্ছে ট্যান এর উল্টা, অর্থাৎ উপরে যাবে এক্স আর নিচে হবে ওয়াই। সো এখানে আমাদের ট্যান ছিল দেখো 4/3 আর এটা হবে 3/4, 3/4। তো এই আমাদের একটা বিন্দুর কিন্তু সাপেক্ষে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করে ফেললাম। এরপর ওই বাকি বিন্দুগুলো নিয়ে করতে হবে, তার আগে আমরা এটা আমাদের বইয়ে যে ছকটা ছিল, হ্যাঁ, সেই ছকে আমরা বসিয়ে দিই। তো এই বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়েছিলাম 3,4। হ্যাঁ, ওকে, এখান থেকে আমরা সাইন থিটার মান পেয়েছি 4/5, কস থিটা হচ্ছে 3/5, আর ট্যান থিটা হচ্ছে 4/3। তারপর আমরা সিএসসি, সিএসসি হচ্ছে এটার সাইনের উল্টো, অর্থাৎ 5/4। হ্যাঁ, তারপরে সেক থিটা হচ্ছে আমাদের কসের উল্টা, অর্থাৎ 5/3। কট থিটা হচ্ছে ট্যানের উল্টা, অর্থাৎ 3/4। এগুলো কিন্তু আমরা এখন বের করলাম। এই যে দেখো, সাইন থিটা হচ্ছে 4/5, কস থিটা হচ্ছে 3/5, ট্যান থিটা হচ্ছে 4/3, সিএসসি হচ্ছে 5/4, সেক থিটা হচ্ছে 5/3 আর কট থিটা হচ্ছে 3/4। তো এই একইভাবে আমাদের এখন বি বিন্দুর সাপেক্ষে বের করতে হবে। তো প্রথমত দেখো বি বিন্দুর স্থানাঙ্ক, এটা আমাদের ছিল -5,3। সো এখানে এক্স এর মান হচ্ছে আমাদের -5 আর ওয়াই এর মান হচ্ছে 3। এই প্রথমটা এক্স এর মান, এটা ওয়াই এর মান। এখন আমরা অতিভুজ আর এর মান বের করব। এটা একটা সূত্র পিথাগোরাস থেকে আসছে, √x² + y²। হ্যাঁ, অর্থাৎ √x এর মান হচ্ছে -5, মাইনাস হলে এরকম ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে, প্লাস ওয়াই এর মান হচ্ছে 3, তার উপরে স্কোয়ার। তো মাইনাসের উপর কোনো জোর পাওয়ার আসলে এটা কিন্তু প্লাস হয়ে যায়, বিজোড় পাওয়ার হলে মাইনাস হয়। সো এটা হবে 25, আর এটা 3 স্কোয়ারে হচ্ছে আমাদের 9। হ্যাঁ, এটা যোগ করো, 9 এর 5 14, 4 হাতে 1, √34, 34। তো এক্ষেত্রে আমরা এটাকে আর √ওভার করবো না, আমরা এইভাবেই রেখে দেবো, কারণ এটা বর্গমূল করলে আসলে অসীম মান চলে আসবে। হ্যাঁ, এখন আমরা দেখো এখান থেকে, হ্যাঁ, সাইন থিটা যদি বের করি, সো y/r, তাহলে y এর মান হচ্ছে আমাদের 3/r এর মান হচ্ছে √34, তাহলে 3/√34। এরপর cos থিটায় যাই, cos থিটা হচ্ছে x/r, সো x এর মান হচ্ছে -5 আর r এর মান হচ্ছে, r কিন্তু সবসময় ধনাত্মক প্লাস আসে, অতিভুজের মানটা মাইনাস কিন্তু কখনোই আসবে না, যেহেতু এখানে মাইনাস থাকলেও এটা জোর পাওয়ার থেকে আসলে প্লাস হয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের cos থিটার মান -5/√34। এরপর আমরা tan থিটা করব। tan থিটা হচ্ছে y/x, সো y এর মান হচ্ছে 3 বাই x এর মান হচ্ছে -5।
তাহলে 3/-5। এবার এগুলোর উল্টোগুলো অর্থাৎ CSC থিটা, তো এটার উল্টা হবে উপরে যাবে আর আর নিচে হবে ওয়াই, অর্থাৎ উপরে যাবে √34, এটা আর এর মান, আর ওয়াই এর মান ছিল আমাদের 3। তো এটা হচ্ছে আমাদের CSC থিটার মান √34/3। তারপর সেক থিটা, সেক থিটার সময় এটা উল্টা হয়ে যাবে, অর্থাৎ উপরে যাবে আর আর নিচে আসবে এক্স, অর্থাৎ আর এর মান ছিল √34/x এর মান হচ্ছে -5। এটা হচ্ছে আমাদের সেক থিটার মান। এরপর লাস্ট হচ্ছে কট থিটা। তো কট থিটা হচ্ছে ট্যান এর উল্টা, অর্থাৎ উপরে যাবে এক্স আর নিচে আসবে ওয়াই। তো এক্ষেত্রে দেখো -5টা উপরে যাবে, এক্স এর মান, আর ওয়াই এর মান ছিল 3, অর্থাৎ -5/3। এটা হচ্ছে আমাদের কট থিটার মান, -5/3। এখন এগুলো আমরা এই ছকে বসিয়ে দেব। তাহলে ফার্স্ট টাইম বি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেলাম কত, -5, 3। ওকে, এখানে আমরা সাইন থিটার মান পেয়েছি হচ্ছে 3/√34। তারপর কস থিটা আমরা পেয়েছি হচ্ছে, ঘরগুলো আসলে খুব ছোট করে দেওয়া, -5/√34। তারপর ট্যান থিটা আমরা পেয়েছি 3/3/-5। তারপর আমরা দেখো সিএসসি, সিএসসি পেয়েছি হচ্ছে √34/3। তারপর হচ্ছে সেক, সেক হচ্ছে √34/-5। তারপর কট থিটা আমরা পেয়েছি হচ্ছে -5/3। ওকে। এরপর আমরা পরবর্তী যে বিন্দুটা আছে অর্থাৎ সি বিন্দু, এটা নিয়ে কাজ করব। এই একই নিয়মে আমরা এই কাজগুলো করব। তো প্রথমত দেখো সি বিন্দুর যে স্থানাঙ্কটা ছিল, সি বিন্দুর স্থানাঙ্ক এটা আমরা আগে বের করে ফেলেছিলাম। এই সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -4, -4,0। সো এখন এক্স এর মান হচ্ছে -4 আর ওয়াই এর মান হচ্ছে 0। এখন আমরা অতিভুজ অর্থাৎ আরটা বের করি, √x² + y²। তো √ মাইনাস আছে, ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা দিতে হবে, -4² + 0²। এখানে 0² এর কোনো ভ্যালু নেই, এটা 0² মানে 0ই হয়, এটা এর সাথে যোগ করলে এটাই হবে। আর মাইনাসের উপর জোর পাওয়ার আছে, এটা প্লাস হয়ে যাবে, আর 4 4 16। সো এটা বর্গমূল করলে হবে 4। এটা হচ্ছে আমাদের আর এর মান। তো ওই এখন একইভাবে আমরা দেখো সাইন থিটা যদি বের করি, সাইন থিটা বিপরীত বাহু বাই অতিভুজ অর্থাৎ y/r। তো y/r করলে আমাদের y এর মান হচ্ছে 0 আর বাই r এর মান হচ্ছে 4। তো উপরে 0, নিচে যা কিছু থাক এই মানটা কিন্তু সবসময় 0 হয়ে যায়। এরপর আমরা cos থিটা বের করব। তো cos থিটার সূত্র আমরা জানি x/r, মানে বিপরীত বাহু বাই অতিভুজ, সরি সন্নিহিত বাহু বাই অতিভুজ। তো cos থিটার ক্ষেত্রে আমাদের x এর মান ছিল -4, r এর মান হচ্ছে 4। এখানে 4 4 কাটা গেলে একটা 1 থেকে যায়, অর্থাৎ -1। তাহলে cos থিটার মান আমরা পাচ্ছি -1। তারপর tan থিটা, tan থিটার সূত্র হচ্ছে y/x। সো y এর মান হচ্ছে আমাদের 0 আর x এর মান -4। তো এটাও কিন্তু 0 হয়ে যাবে, 0-র কোনো আসলে চিহ্ন হয় না, এই মাইনাসটা থাকবে না। এরপর আমরা উল্টোগুলো অর্থাৎ CSC থিটা, এটা সাইনের উল্টা, অর্থাৎ উপরে যাবে r, নিচে আসবে y। তাহলে r এর মান ছিল 4 আর y এর মান 0। নিচে 0 আসলে এটাকে অসংজ্ঞায়িত বলতে হয়, তোমরা এটা নিশ্চয়ই শিখেছো এর আগের পার্টগুলো যারা দেখেছো। তাহলে এই মানটা হচ্ছে আমরা অসংজ্ঞায়িত বলবো, এটা অসংজ্ঞায়িত, কেননা 0 দিয়ে আসলে কাউকে ভাগ করা যায় না। তো এরপর আমরা সেক থিটা বের করি। সেক থিটা হচ্ছে কসের উল্টা, অর্থাৎ উপরে যাবে r আর নিচে আসবে x। সো উপরে হচ্ছে r এর মান 4 আর x এর মান -4। এখানেও দেখো কাটাকাটি গেলে এটা কিন্তু মাইনাসটা আসলে যেখানেই থাক না কেন মাইনাসটা আসে, আর 4 4 কাটা গেলে -1 হয়। তো এটা হচ্ছে সেক থিটার মান। তারপর কট থিটা হচ্ছে ট্যান এর উল্টা, অর্থাৎ উপরে যাবে x আর নিচে হবে y, অর্থাৎ -4/0। এখানেও দেখো নিচে 0 আসছে, তাহলে এটাকে আমরা বলি অসংজ্ঞায়িত। তো এইভাবে আমরা এই ছকটা ধীরে ধীরে পূরণ করে ফেলবো। তো এটা আমাদের সি বিন্দু গেল। এরপর আমরা ডি বিন্দু নিয়ে কাজ করব। সো ডি বিন্দুর স্থানাঙ্ক,
তাহলে ডি বিন্দুর আমাদের স্থানাঙ্ক আমরা বের করেছিলাম -5 -5 -5 -5। আর এই মানগুলো জাস্ট এখানে আমরা ছকে এখন বসিয়ে দিই সি বিন্দুটা। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক ছিল -4,0। হ্যাঁ, তো এখানে আমরা দেখো সাইন থিটার যে মান পেয়েছি সেই মানটা আমরা পেয়েছিলাম হচ্ছে 0। তারপরে কস থিটা পেয়েছি হচ্ছে -1, ট্যান থিটা পেয়েছি হচ্ছে 0, সিএসসি এটা আমরা অসংজ্ঞায়িত বলবো অথবা 4/0 এইভাবে লিখে রাখা যায়, অসংজ্ঞায়িত। এটা হচ্ছে সিএসসি। সেক থিটা হচ্ছে -1, আর কট থিটাও কিন্তু অসংজ্ঞায়িত ছিল যেহেতু এটা নিচে 0 আসছিল, অসংজ্ঞায়িত। ওকে, এবার আমরা ডি বিন্দু নিয়ে কাজ করব। তো আমাদের ডি বিন্দুর স্থানাঙ্ক ছিল -5, -5। তো এইটা আমরা এখন একইভাবে বের করব। সো এখানে আমাদের এক্স এর মান হচ্ছে -5 আর ওয়াই এর মানও হচ্ছে -5। এখন আর অর্থাৎ অতিভুজ যদি আমরা বের করি তাহলে রুট ওভার, এটা সূত্র x² + y², অর্থাৎ রুট ওভার -5 এর উপর স্কোয়ার প্লাস -5 এর উপর স্কোয়ার। তো এটা জোর পাওয়ার থাকলে এটা প্লাস হয়ে যাবে অর্থাৎ 25, আর এটাও দেখো 25। তাহলে 25 হচ্ছে 50। তো এখানে আমরা একটু কাজ করতে পারি। হ্যাঁ, আগের বার যেমন রুট ওভার 34 আসছিল, এটা আসলে কোনো সুযোগ ছিল না, যেমন 17 দুগুণে 34 লেখা যায়, দুটোর একটাও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। কিন্তু 50কে ভেঙে দেখো আমরা এইভাবে লিখতে পারি যে 25 গুণন 2। হ্যাঁ, তারপর আমরা এই যে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, এর কিন্তু রুট ওভার করা যাবে। এখানে যদি আমরা রুট ওভারটা দেখো আলাদা আলাদা করে দিই, রুট ওভার 25 গুণন রুট ওভার 2, তাহলে এটা 5 হয়ে যাবে, আর এই জায়গায় গুণ চিহ্নটা ছেড়ে দিতে হয়, অর্থাৎ 5√2 এই জিনিসটা লেখা যায়। হ্যাঁ, কিছু কিছু সংখ্যা এটা করা যায়, সেটা তোমাদের করে নিতে হবে। তো এটা যদি হয়, এখন আমরা দেখো 6টা ত্রিকোণমিতিক অনুপাত বের করব। সাইন থিটা সমান হচ্ছে y/r। সো এখানে আমাদের y এর মান হচ্ছে -5 বাই r এর মান হচ্ছে 5√2। তো এখানে আমরা কিন্তু 5 কেটেও দিতে পারবো। তো এখানে 5 কাটলে উপরের একটা 1-এর কিন্তু দাম আছে, যেহেতু এটা নিচে আছে, মাইনাসটা থেকেই যাবে। তো এখানে আমরা দেখো 5 যদি কেটে দিই তাহলে এটা থাকবে -1/√2। এটা হচ্ছে আমাদের কি সাইন থিটার মান বের হয়ে গেল। তো আমরা ডি বিন্দু নিয়ে কাজ করছিলাম, -1/√2 হচ্ছে সাইন থিটার মান। তো এখান থেকে আমরা দেখো এখন কস থিটা বের করব। কস থিটার সূত্র আমাদের ছিল x/r। সো আমাদের এখানে x এর মান হচ্ছে -5 আর r এর মান হচ্ছে 5√2। সো এখানে দেখো এখানেও একই মান আসছে। 5 যদি আমরা কেটে দিই তাহলে এটা -1/√2 লিখতে পারবো। তাহলে এখানে দেখো মজার বিষয়, সাইন থিটার যে মানটা আসছে -1/√2, কস থিটার মানও কিন্তু আমাদের একই আসছে -1/√2। তো এরপর আমরা ট্যান থিটা বের করব। তো এখানে যে আমাদের ট্যান থিটার মান ছিল, সূত্র ছিল y/x, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। সো আমাদের এখানে y এর মান ছিল -5 আর x এর মান -5। তো এখানে 2 মাইনাস ক্যান্সেল হয়ে যায়, আর 5 কাটা গেলে এটা 1 থাকে, সো সরাসরি 1। তো এরপর আমরা সিএসসি থিটা, এটা সাইনের উল্টো, অর্থাৎ উপরে হবে r আর নিচে হবে y। হ্যাঁ, তাহলে r এর মান হচ্ছে আমাদের 5√2 আর y এর মান হচ্ছে আমাদের -5। তো এখানে দেখো আমরা 5 যদি কেটে দিই, আর নিচে আসলে 1 থাকে, নিচের 1 এর দাম নেই, কিন্তু মাইনাসটা কিন্তু আছে। সো এটা হবে আমাদের -√2। এটা হচ্ছে সিএসসি থিটার মান। তো এরপর হচ্ছে সেক থিটা। হ্যাঁ, সেক থিটা হচ্ছে কসের উল্টা, অর্থাৎ উপরে যাবে r আর নিচে হবে x। সো r এর মান আমরা পেয়েছি হচ্ছে 5√2 বাই x এর মান ছিল আমাদের -5। হ্যাঁ, এখানে দেখো 5 কাটা যায়, মাইনাসটা আছেই, তো -√2। সেক থিটার মান কিন্তু -√2। এরপর লাস্ট হচ্ছে কট থিটা হচ্ছে ট্যান এর উল্টা, অর্থাৎ উপরে যাবে x, নিচে আসবে y। সো এখানে দেখো আমাদের x এর মান ছিল -5, আবার y এর মান -5, এখানে মাইনাস মাইনাস কেটে যায়, আর 5 কাটা গেলে এটা থাকে 1। সো কট থিটার মান হচ্ছে 1। এখন এই জিনিসটা আমরা ছকে যদি বসিয়ে দিই, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক ছিল -5 হ্যাঁ, এরপর এটা আমরা সাইন থিটার মান পেলাম -1/√2।
তারপর কস থিটার মানও একই আসছে -1/√2। হ্যাঁ, এরপর ট্যান থিটা আসছে আমাদের 1। তারপর সিএসসি থিটার মান আসছে -√2। এরপর সেক থিটা আসছে -√2। হ্যাঁ, আর কট থিটা আসছিল আমাদের 1। এবার আমরা লাস্ট ই বিন্দু নিয়ে কাজ করব, তাহলে আমাদের এই বিষয়টা শেষ হয়ে যাবে। তো প্রথমত আমরা ই বিন্দুর যে স্থানাঙ্কটা ছিল, হ্যাঁ, সেটা লিখব যে ই বিন্দুর স্থানাঙ্ক। তো ই বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়েছিলাম 2, -2। প্রথমে আমরা এটা বের করে নিয়েছিলাম, হ্যাঁ, 2, -2। তো এখন এই বিন্দু নিয়ে কাজ করলে আমরা হচ্ছে এক্স এর মান হচ্ছে আমাদের এই প্রথমটা 2, আর ওয়াই এর মান হচ্ছে দ্বিতীয়টা -2। এখন আমরা অতিভুজ অর্থাৎ আর বের করব, √x² + y²। সো √ এই এক্স এর মান হচ্ছে 2 প্লাস ওয়াই এর মান যেহেতু মাইনাস আছে এটা ব্র্যাকেট দিয়ে বসাতে হবে। সো এটা √2² হচ্ছে 4, আর এখানে মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে এটা প্লাস হয়ে যাবে, তারপর প্লাসে প্লাসে প্লাস 2² 4। তো এটা দেখো 4 4 8। হ্যাঁ, এটাকেও কিন্তু আমরা একটু ভেঙে লিখতে পারি এইভাবে যে 8 এর বদলে দেখো আমি 4 গুণন 2 লিখতে পারি, তারপর √টা আলাদা করে দিলাম এইভাবে। তাহলে এটা 4 এর বর্গমূল হচ্ছে 2, আর এখানে গুণ চিহ্নটা তখন ছেড়ে দিতে হয় 2√2। এটা হচ্ছে অতিভুজ অর্থাৎ আর এর মান। এবার আমরা এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত বের করে ফেলবো। সাইন থিটা হচ্ছে y/r। সো y এর মান হচ্ছে -2 বাই r এর মান হচ্ছে আমাদের 2√2। এখানে 2 2 কাটা যায়, তাহলে উপরে কিন্তু একটা 1 ধরে নিতে হবে। উপরের একের দাম আছে, আর মাইনাস তো আছেই, -1/√2। এটা হচ্ছে আমাদের সাইন থিটার মান। এরপর আমরা কস থিটায় যাই। কস থিটা হচ্ছে x/r। সো x এর মান হচ্ছে 2 বাই r এর মান হচ্ছে 2√2। এখানে এই 2 2 কাটা যায়, আর উপরে একটা 1 আছে, অর্থাৎ 1/√2। এটা হচ্ছে আমাদের cos থিটার মান। তারপর আমরা tan থিটায় যাব। tan থিটা সূত্র ছিল y/x। সো y এর মান হচ্ছে -2 আর x এর মান 2। এখানে 2 2 কাটা গেলে একটা -1 থেকে যাবে, আসলে শুধু মাইনাস লেখা হয় না, হ্যাঁ, এটা 1 লিখতে হবে। তারপর আমরা সাইনের উল্টা অর্থাৎ সিএসসি থিটা, তাহলে উপরে হবে আর, সাইনের ঠিক উল্টা, আর নিচে হবে ওয়াই। হ্যাঁ, সো আর এর মান হচ্ছে 2√2 বাই ওয়াই এর মান হচ্ছে -2। তো এই 2 2 কাটা গেল, মাইনাসটা আছেই, সো -√2। এটা হচ্ছে সিএসসি থিটার মান। তো এরপর আমরা সেক থিটা, এটা হচ্ছে আমাদের কসের উল্টা, অর্থাৎ উপরে যাবে আর, আর নিচে হবে এক্স। তো আর এর মান হচ্ছে 2√2, হ্যাঁ, বাই আমাদের এক্স এর মান ছিল 2। এখানে 2 2 কাটা গেলে এটা থাকবে হচ্ছে √2। এটা হচ্ছে আমাদের সেক থিটার মান। আর লাস্টে হচ্ছে কট থিটা, তাহলে এটা tan এর উল্টা, অর্থাৎ উপরে হবে এক্স, নিচে হবে ওয়াই। সো আমাদের এক্স এর মান ছিল 2 আর ওয়াই এর মান -2। এটা 2 2 কাটা গেলে মাইনাস আছে, অর্থাৎ -1 এটা। তো এগুলো আমরা এখন ছকে যদি বসিয়ে দিই তাহলে আমাদের কাজ কমপ্লিট। তো আমরা সাইন থিটার মান পেয়েছি -1/√2, কস থিটা পেয়েছি 1/√2, তারপর tan থিটা পেয়েছি -1, তারপর সরি এই মানটা এখানে বসতো, দুঃখিত। হ্যাঁ, তাহলে সাইন থিটার মান আমরা পেয়েছি -1/√2, -1/√2, এটা আমরা খাতায় বের করলাম, তোমরা দেখেছো। কস থিটার মান হচ্ছে 1/√2, আর tan থিটার মান হচ্ছে -1, তারপর সিএসসি হচ্ছে -√2, তারপর সেক থিটা পেয়েছি আমরা √2, আর কট থিটা আমরা পেয়েছি হচ্ছে -1। এই যে একটু আগেই যে আমরা মানগুলো বের করলাম এটি। তো এটাই ছিল আমাদের আজকের পাঠের আলোচ্য বিষয়। আজকে পর্যন্তই, ধন্যবাদ।